অনেকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার ব্যাপারে বলতেছেন যে এখন যদি তার হত্যার বিচার জন্য রাজপথে আন্দোলন করা হয় তাহলে এটা হবে দেশকে অস্থিতিশীল করার একটাই পায়তারা। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে গুলি করে হত্যা করা হলো, তার ব্যাপারে আপনারা নিজেরাও বিচার চাচ্ছেন না, এমনকি আপনাদের কোনো সিনিয়র নেতা বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এর পিছনে আমরা নির্বাচনে বড় কোনো ষড়যন্ত্র দেখছি না। তো আবার অনেক ভাই বলছেন যে হাদি হত্যার বিচার চাওয়ার কি আছে, এটা নিয়ে তো আমরা সবাই বিচার চাই, কিন্তু বিচারের একটা প্রক্রিয়া আছে। তো এখন কথা হলো যে কোন বিচারিক প্রক্রিয়ায় জনাব তারেক রহমানের যেই যতগুলো মামলা ছিল সবগুলো খালাস হয়ে গেল, তারপরে ধরেন কোন প্রক্রিয়ায় জনাব তারেক রহমান 7 ঘন্টায় এনআইডি কার্ড পেলেন, এটার উত্তর আছে কিনা আপনাদের কাছে? যদি থাকে অবশ্যই জানাবেন যে এগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত করা সম্ভব হলো। কেন হাদি হত্যার বিচারটা দ্রুত হবে না, বা কেন আমরা আন্দোলন করলে আপনারা বলবেন যে নির্বাচন পিছানোর একটা পায়তারা? তাহলে আপনারা আমাদেরকে বলেন যে আজকে আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে আপনারা আগামীকালকে বিচার করে ফেলবেন, তাহলে আমরা সেটাই করব। আপনারা ক্ষমতায় যান, অন্তত হাদি ভাইয়ের বিচারটা করেন। আর যদি এটা বলেন যে আপনারা দেখবেন বা বিচারিক প্রক্রিয়ায় আগাবে, তাহলে এটা তো হচ্ছে শুধুমাত্র ক্ষমতা দখল করার একটি মনোভাব। আজকে হাদি ভাই মারা গেল প্রায় 1 মাসের কাছাকাছি, কিন্তু দৃশ্যমান কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখলাম না। যেটা দেখলাম সেটা হলো ওই অমুকে ধরা হয়েছে, 11 জন গ্রেপ্তার হয়েছে, তারপরে যে অস্ত্র ব্যবহার করে হয়েছে সেগুলো র্যাব উদ্ধার করেছে। এই বানোয়ার যেই ঘটনাগুলো, এগুলোই বারবার বর্ণনা আসতেছে, কিন্তু এর পিছনে কারা আছে, কী করতে চায়, এগুলো কিছুই আপনারা এখন পর্যন্ত জানালেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি যে অনতিবিলম্বে এই বিচারিক কার্যটা সম্পন্ন করা হোক।